জমি জিহাদের বিরুদ্ধে ধর্ম পরিবর্তনের যে জোর করে ধর্ম পরিবর্তনের চেষ্টা হচ্ছে, তার জন্য আপনি বিল আনুন, যে বিল গুজরাট সরকার, উত্তরপ্রদেশ সরকার, উত্তরাখণ্ডের সরকার এবং প্রত্যেকটি বিজেপি আমাদের যে বাবা সাহেব আম্বেদকর অধিকার দিয়ে গেছিলেন, ধর্মের অধিকার, আমরা অতি প্রাচীন ধর্ম, সনাতন ধর্ম, যে ধর্ম প্রথম এসেছে, যার আদি নেই অন্ত নেই, তার নামই হলো সনাতন। কিন্তু পরবর্তীকালে আপনারা দেখেছেন কিভাবে আমাদের উপরে আক্রমণ হয়েছে। আমার খুব কষ্ট লাগে, শ্রী চৈতন্য দেবের পুণ্যভূমিতে দাঁড়িয়ে আমি এখানে আজকে এই কর্মসূচিতে ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছি। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে রানাঘাটের একটি গ্রামে 112 ফুট দুর্গা ঠাকুর তৈরি হয়েছিল বলে এই রাজ্যের প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা আমাদের ধর্মীয় অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ বলে আমরা মনে করি। আমি আপনাদের কাছে আজকের দিনের মাহাত্ম্য আপনারা শুনেছেন যে আজ থেকে 500 বছর আগে আমাদের যে রামলালার জন্মস্থান ছিল, সেখানে বাবরের আক্রমণে, স্বৈরাচারী বাবরের আক্রমণে সেই রাম জন্মভূমি এবং তার যে আমাদের প্রতিষ্ঠার পূর্ণ জায়গা দখল হয়ে গেছিল। একদিনে 70,000 সনাতনীকে খুন করা হয়েছে এবং 67 বার মোট ওখানে আক্রমণ করা হয়েছে। হিন্দুদের উপরে 3 লক্ষের বেশি সনাতনী এই রাম জন্মভূমিতে আত্মবলিদান করেছে। আজকের নতুন প্রজন্ম এই ইতিহাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী না হতেন, তাহলে কখনোই রাম মন্দির তৈরি হতো না, কখনোই আমরা আমাদের এই গৌরব আমরা সাক্ষী থাকতে পারতাম না। এটা কঠিন হলেও বাস্তব সত্য। তাই আমরা যে রাম মন্দির পেয়েছি গত বছর, এটি আমাদের আস্থার বিজয়, আমাদের গৌরবের বিজয়, আমাদের মর্যাদার বিজয়। আমরা স্বাভাবিকভাবে এটাকে ধরে নিয়ে আমরা এগোতে চাই। পশ্চিমবাংলায় তথাকথিত জিহাদিদের আক্রমণে আমাদের হিন্দু বাড়ির কন্যারা প্রত্যেক দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। জিহাদিদের আক্রমণে হিন্দু বাড়ির মহিলারা লাভ জিহাদের শিকার হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশের যে বর্ডার গ্রাম রয়েছে, এমন 6000 গ্রামে ঝাঁক বাজানো নিষিদ্ধ হয়ে গেছে। হিন্দুদের জমি কম পয়সায় বিক্রি করে দিয়ে চলে যেতে হচ্ছে। জিহাদিরা সেই জমি ক্রয় করে গ্রামের পর গ্রাম হিন্দু শূন্য করে দিচ্ছে। যখন বিধানসভাতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে এই রাজ্যের সরকার বিল এনেছিল, সেদিন আমি বলেছিলাম এই বিলটা পরে আনবেন, আগে এনআরসি আনতে হবে। আগে পশ্চিমবাংলায় এনআরসি দরকার, নাগরিক পঞ্জি দরকার। আগে ভোট জিহাদ, লাভ জিহাদ, জমি জিহাদের বিরুদ্ধে ধর্ম পরিবর্তনের যে জোর করে ধর্ম পরিবর্তনের চেষ্টা হচ্ছে, তার জন্য আপনি বিল আনুন, যে বিল গুজরাট সরকার, উত্তরপ্রদেশ সরকার, উত্তরাখণ্ডের সরকার এবং প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যে আজকে তাদের নিজস্ব এনআরসি, আজকে রাজ্যে রাজ্যে নাগরিক পুঞ্জির বিল পর্যন্ত এসেছে। তাই স্বাভাবিকভাবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশের মতো অবস্থা হবে। আমি দুটো উদাহরণ আমি সনাতনীদের দিয়ে যেতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশে এর আগে যখন বাংলাদেশ তৈরি হয়নি, পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, তখন 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভক্ত হয়। মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান। সেদিন বাংলাদেশে হিন্দুর জনসংখ্যা ছিল 33%। আর 71-এ যখন ভারতের সেনারা আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করল, সেদিন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 22% ছিল। আর আজকে 25
ধরে ধরে প্রকাশ্যে দাঁড়িয়ে আজকে শুধুমাত্র হিন্দুরা নয়, আজকে সন্ন্যাসীরা যারা গৃহস্থ জীবন বর্জন করে সন্ন্যাস ধর্ম পালন করছেন, যারা কেউ কেউ নিজের পরিবারের শ্রাদ্ধ পিণ্ডদান পর্যন্ত করেন, তারা তাদের অনেকের রীতি রয়েছে, তাদেরকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। চিন্ময় কৃষ্ণ প্রভুর অপরাধ কি ছিল? অপরাধ একটাই ছিল, তিনি আমরা যারা সনাতনী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নানাভাবে বিভক্ত, কেউ ইস্কনের অনুসারী, কেউ রামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী দীক্ষিত, কেউ ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দের মন্ত্রে দীক্ষিত, কেউ আর্য সমাজ করি আমরা। আমাদের যে সনাতনীদের ভাগ ছিল, এই ভাগের সুযোগ নিয়ে ভোট ব্যাপারীরা, জেহাদিরা আমাদের সনাতনীদের দাবিয়ে রেখেছে চিরদিন ধরে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সব সনাতনীদের নিজের নিজের পরিচয় বজায় রেখে এক ছাতার তলায় এনেছিলেন, তাই তাকে 2 মাসেরও বেশি মিথ্যা অভিযোগে কারাগারের ভিতরে রাখা হয়েছে। তাকে তার অপরাধ একটাই। তাই আমাদের আজকে ঐক্যবদ্ধ হয়ে এবার থেকে আমরা লড়েছি, আরো ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, আমাদের মোদীজি বলেছেন যে বাটেঙ্গে তো নির্মমতার সহিত কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা। এটা কেন তারা বলছেন? তারা বলছেন এই কারণে, এই রাজ্যের একজন মন্ত্রী সংবিধানকে সামনে নিয়ে শপথ নিয়েছেন, তার নাম বলে আমি আজকের মঞ্চকে অপবিত্র করব না। তিনি বলছেন আমরা ভারতে 17, বাংলায় 33%, আমরা জনসংখ্যা বাড়িয়ে আমরা